বড়দিন উপলক্ষে আজ সকাল থেকে ভিড় নদিয়ার কৃষ্ণনগর চার্চে। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের প্রার্থনা সেখানে চোখে পড়ছে। বড়দিন উপলক্ষে আজ সকাল থেকে ভিড় নদিয়ার কৃষ্ণনগর চার্চে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগর চার্চের ছবি। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের প্রার্থনা। সরাসরি যাব নদিয়ার প্রতিনিধি সুরজিতের কাছে। সুরজিৎ, কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগর চার্চে সকাল থেকে ভিড়, এখন ঠিক কি ছবি সুরজিৎ? তার আগে তোমাকে এনকেটিভির সকল দর্শককে বড়দিনের শুভেচ্ছা। যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে এই বড়দিন উপলক্ষে গোটা দেশে যে গির্জাগুলি রয়েছে সেই গির্জাগুলি তো সেজে উঠেছে। ইন্ডিয়ার যে সমস্ত ছোট বড় গির্জা রয়েছে সেখানেও কিন্তু তার বিপরীত নয়, সেখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি গির্জা সাজানো হয়েছে। পাশাপাশি গির্জার যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ সকাল থেকে সেখানে করেছে। আমরা রয়েছি কৃষ্ণনগরের ক্যাথেড্রাল চার্চে, সেখানেও কিন্তু সকাল 7টা থেকে খ্রিস্টান তাদের ধর্মাবলম্বী যে নিয়ম নীতি সেই প্রার্থনা শেষ হয়েছে। এরপরে তোমাকে দেখাবো সেই ছবিটা সকাল থেকে, অর্থাৎ সকাল থেকে সাধারণ মানুষের সেখানে কিন্তু সাধারণ মানুষরা আসছেন। সেই একাধিক গির্জায় কিন্তু একই চিত্র, একে একে বিভিন্ন স্কুল ছাত্ররা যেমন আসছেন, বিভিন্ন ধরনের মানুষ, সাধারণ মানুষ, কিন্তু শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ নয়, বাঙালিরাও কিন্তু এই দিন থেকে আলাদাভাবে নেয়। একদিকে শীতের আমেজ, অন্যদিকে কিন্তু এই বড়দিন উপলক্ষে বিভিন্ন পিকনিক স্পটেও কিন্তু ভিড় দেখা যায়। ঠিক তেমনই কিন্তু গির্জাও কিন্তু সেজে উঠেছে ইতিমধ্যে। আমরা দেখাচ্ছিলাম নদিয়ার ছবি, নদিয়ার কৃষ্ণনগর চার্চের ছবি। সুরজিৎ দেখাচ্ছিল সেই ছবি। সুরজিৎ, তুমি সঙ্গেই থাকো। এবার চলে যাব সুস্মিতের কাছে। সুস্মিত রয়েছেন সেন্ট পলস ক্যাথেড্রালে। সুস্মিত, সেখানকার সকালের কি ছবি আজ বড়দিন উপলক্ষে? তাছাড়া তার আগে তোমাকে জানাচ্ছি বড়দিনের অনেক শুভেচ্ছা। ছবিটা দেখাও। রূপা, দেখো, তোমাকেও বড়দিনের অনেক শুভেচ্ছা এবং তোমার মাধ্যমে এনকেটিভি বাংলার সকল দর্শককে বড়দিনের শুভেচ্ছা। একদম সরাসরি আমি চলে যাব, আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো ক্যাথিড্রাল চার্চ। এই মুহূর্তে সকাল হতে না হতেই কিন্তু অগণিত দর্শক তারা ইতিমধ্যে এসে ভিড় করেছে। প্রার্থনা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে যেমনটা জানা যাচ্ছে, এবং অন্য দিনের তুলনায় আজকে আরও একটু সাজো সাজো রূপ। তুমি জানো যে ক্যাথিড্রাল চার্চের যে একটা অন্যরকম চিত্র রাতটি হলেই আলোর মালায় যেমন সেজে ওঠে, এছাড়া পার্ক স্ট্রিট, ধর্মতলা, সমস্ত চত্বরগুলো ঠিক তেমনভাবেই কিন্তু আজকে এই ক্যাথিড্রাল চার্চের যারা সাধারণ মানুষ তারা ভিড় করেছে। তার কারণ ফেস্টিভ মুড। তুমি জানো একদম এই ফেস্টিভ মুডে, যদিও ঠান্ডা সেরকমভাবে জাঁকিয়ে শীত পড়েনি, কিন্তু সেই ঠান্ডার মেজাজকে উপভোগ করার জন্য এবং একই রকমভাবে আজকের দিনটাকে সেলিব্রেশন করার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তারা ইতিমধ্যে এসে পৌঁছিয়েছেন এবং তারা তাদের মতন করে কাটাচ্ছেন। এখানে কয়েকজন আছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, আমি আসছি বাটা। প্রত্যেক বছরই কি আসা হয় এখানে? না, মানে এখানেই থাকি, তো আজকে এমনি ঘুরতে ঘুরতে চলে এলাম। আজকে স্পেশাল কোনো ব্যাপার আছে? কোথায় যাবেন, কি করবেন? আপাতত এখান থেকে স্টার্ট করেছে, এবার এটা এসপ্ল্যানেডের দিকে যাব। মানে এখানটাই তো অ্যাকচুয়ালি মানে সেন্টার কলকাতার ক্রিসমাসের সময়, তো অবভিয়াসলি পার্ক স্ট্রিট যাবেন না? পার্ক স্ট্রিটে এখন গিয়ে তো লাভ নেই, কারণ লাইটিং তো যা হয় বিকেলের দিকেই হয়। আর খাওয়া দাওয়া বাইরেই আজকে? খাওয়া দাওয়া হ্যাঁ এক্সপেক্টেড বাইরে। দেখো রূপা, একেবারেই সবাই কিন্তু সেইভাবেই প্রস্তুতি নিয়ে বেরিয়ে এসছে, পিকনিক খাওয়ার মুডেই আছে। আজকে সারাদিন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ঘুরবেন, ভিক্টোরিয়া থেকে শুরু করে চিড়িয়াখানার পর আর সব শেষে কিন্তু পার্ক স্ট্রিটে এসে
মিশবে, অর্থাৎ বলা যেতে পারে সব পথ এসে মিলে গেল শেষে পার্ক স্ট্রিটে। অর্থাৎ আজকের সারা কলকাতা শহরের যত লোক রয়েছেন এবং শুধুমাত্র কলকাতা না, জেলা থেকেও বেশ কিছু লোক তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তারা এসে সারা কলকাতা শহরের বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরবেন, তারপর শেষে একদম শেষে পার্ক স্ট্রিটে আসবেন এবং সেখান থেকে তারা সেলিব্রেশন করবেন এবং তারপর তারা তাদের গন্তব্যে ফিরে যাবেন। তবে এই মুহূর্তে একদমই ক্যাথিড্রাল চার্চের যে চিত্র রয়েছে তুমি দেখতে পাচ্ছ, সবাই সবার মতো নিজস্বতে ব্যস্ত রয়েছে, তারা সেলফিতে ব্যস্ত রয়েছে, একে অপরের ছবি তুলে দিচ্ছেন, এর বিভিন্ন রকম ভাবে তারা সেলিব্রেশন করছেন এবং ভেতরে যে যীশু খ্রিস্টের যে সমস্ত রয়েছে সেগুলোও কিন্তু আমি আরেকটু দর্শকদের দেখানোর চেষ্টা করব, যে আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে বলবো যে আস্তে আস্তে যদি আমরা ভেতরে যেতে পারি ক্যাথিড্রাল চার্চের, যেখানে এই অনুষ্ঠানগুলো হয়। অর্থাৎ গতকাল রাতের অনুষ্ঠান ছিল, আজকে আর কিছুক্ষণ পরে প্রার্থনা শুরু হবে, যেমনটা কিন্তু এই চার্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। ঠিক তেমন ভাবে সেখানেও প্রচুর দর্শক কিন্তু তারা রয়েছেন, তারা ভেতরে রয়েছেন এবং তারা এই জায়গায় বিভিন্ন রকম ভাবে মিউজিয়ামের মতন করা রয়েছে, যাতে বুঝতে সুবিধা হয় এবং সেলিব্রেশন করতে পারে সাধারণরা। শুধু তাই নয়, ছোটদের জন্য এন্টারটেনমেন্টের যে ব্যবস্থা সেগুলো আলাদাভাবে করে রাখা হয়েছে এবং একই রকমভাবে তুমি দেখতে পাচ্ছ যে যীশু খ্রিস্টের বিভিন্ন বিভিন্ন রকমের ছবি, মূর্তি এবং সমস্ত কিছুকে এখানে রাখা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যে আর কিছুক্ষণ পরে যে প্রেয়ার হবে, সেই প্রেয়ার প্রার্থনা যে হবে, প্রার্থনার আর প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একদম সরাসরি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে যেই মঞ্চে হবে সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখন প্রচুর লোক সেখানে ভিড় করেছে। তারা কিন্তু সবাই প্রার্থনা সভায় উপস্থিত রয়েছেন এবং সেই জায়গায় পুরো চিত্র কিন্তু সরাসরি তুমি দেখতে পাচ্ছ। রূপা, আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর তোমাকে দেখানোর চেষ্টা করছে এবং তোমার মাধ্যমে এনকে টিভির সকল দর্শককে সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছ এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হচ্ছে এবং একই রকমভাবে তাদের বাণী, যীশু খ্রিস্টের বাণী এবং তার যে আদর্শ সমস্ত কিন্তু এই মুহূর্তে সেখানে প্রচার করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে, ঠিক একই রকমভাবে করা আছে। সেই সঠিক জায়গায় এসে যাতে কোনো রকম সমস্যা না হয়, কারোর কোনো সমস্যা না হয়, সেই সমস্যার দিকে সিকিউরিটি টাইট করে রাখা হয়েছে, পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর আর ঘটনা না ঘটে। জানা গেছে যে গত কয়েক বছর আগে একটি অগ্নি দুর্ঘটনা ঘটেছিল, সেই কারণে নিজস্ব ফায়ার স্টেশন যেমন রয়েছে, ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা কিন্তু কর্মীরা রয়েছেন এখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। শুধুমাত্র আগুন জনিত না, ইলেকট্রিসিটি সিইএসএর লোকরা তারাও কিন্তু কর্মরত রয়েছে এবং ছবি দেখাতে থাকো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ থেকে। এবারে আমরা নজর রাখবো আবারও নদিয়ার কৃষ্ণনগর চার্চে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুরজিৎ। সুরজিৎ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে সকালের প্রার্থনার খবর, তুমি জানাচ্ছিলে সকালে প্রার্থনা হয়ে যায় এবং বড়দিন উপলক্ষে নদিয়ার কৃষ্ণনগর চার্চে প্রচুর খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের ভিড় জমে এবং এছাড়া বহু পর্যটকেরও ভিড় জমে আজকের এই বিশেষ দিনে। এই মুহূর্তে ঠিক কি ছবি, কত পর্যটক তথা স্থানীয়রা সেখানে উপস্থিত হয়েছেন, কি চলছে কৃষ্ণনগর চার্চে এই মুহূর্তে? দেখো রূপা, কিছুক্ষণ আগে তোমাকে যেমনটা জানাচ্ছিলাম, আমি কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চে রয়েছি। সেখানে কিন্তু কিছুক্ষণ আগে মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরাই উপস্থিত ছিলেন এবং গির্জার ভেতর তারা তাদের নিয়মের যে প্রার্থনা, সেই প্রার্থনা কিন্তু করছিলেন এবং ইতিমধ্যে প্রার্থনা সমাপ্ত হয়েছে। এখন ধীরে ধীরে আমি ক্যামেরা পার্সন কৈলি দাসকে বলবো সেই ছবি দেখাতে। ধীরে ধীরে যারা মূলত সাধারণ মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন, অর্থাৎ এই বড়দিনটাতে যাতে সারাদিন বিভিন্ন গির্জা এবং বিভিন্ন পর্যটন স্থানে তারা এই আমেজ নিতে পারে, সেই সকাল থেকে কিন্তু সেই চিত্রটা দেখা যাচ্ছে। একে একে ছবি তুলছেন, কেউ সেলফি তুলছেন। মূলত সাধারণ মানুষ কিন্তু সকাল থেকে এই দিনটিকে মিস করতে চায় না। আমি একটু কথা বলার চেষ্টা করবো কিছু যারা এসছেন। মূলত কোথা থেকে এসছেন আপনি? কি কারণে আজকে মূলত বড়দিন বলে গেছে? যোগদান করা। আচ্ছা, আজকে সারাদিনটা কিভাবে কাটাবেন, কি প্ল্যান রয়েছে? অবশ্যই মানে যতদূর পারা যায় এনজয় করে যাবো, যেহেতু যীশু খ্রিস্টের জন্মদিন আমাদের পাপের জন্য এসেছিলেন, ঠিক আছে। তো আমি চাইবো পুরো দিনটাকে সেভাবে এনজয় করতে, খাওয়া দাওয়া, মদ পান যা কিছু আছে, ঠিক আছে, যেটা সত্য মদ
আচ্ছা এটা হলো খ্রিস্টান একটা অনুষ্ঠান, সেখানে কিন্তু বাঙালিরাও বিভিন্ন এনজয় করছে, কিভাবে দেখছেন আজকের দিনটা? ভালো ভালো লাগছে, সবাই সব ধর্মের মানুষরা একসাথে হয়েছে, সবাই আমার জন্মদিনে। বেশ, মানে সব ধর্মের একটা নদিয়ার মিলন হচ্ছে। ক্যাথিড্রাল চার্চ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুরজিৎ এবং সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। Story I must tell. I went out on the snow, and on my back I fell. A jet was riding.